লইটা মাছের চপ হবে। এখানে জল পড়ে গেল তো না কি না মশলার জল না ওইটাই বেসন গুলবো ওই জলটা ছেঁকে নিয়ে মাছগুলো থালায় তুলে নেবো নিয়ে ওতেই বেসন গুলবো। লইটা মাছের চপ আমাকে ডাল তো 1 হাতা করে লাগবে। দুবেলা হয়ে যাবে তো। ভাতও হয়ে গেছে, ম্যারিনেশন হয়ে গেছে লইটা মাছ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। নাও কত জায়গায় সংসার হচ্ছে রান্না বান্না, ব্যাঙ্গালোরে একরকম হলো। বৃষ্টি এসে গেল আবার। এই যে বৃষ্টি পড়ছে চারিপাশ। এইগুলো হচ্ছে এয়ারপোর্টের সব ফ্ল্যাট, এগুলো সব নতুন করে ভেঙে প্রপার্টি তৈরি হবে। ইডেন গ্রুপ নিয়েছে। চারিদিকে শুধু ফ্ল্যাট বাড়ি, ইমারতির পাহাড়, ইমারতি। কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না, শহর হয়ে যাবে সব। জোর বৃষ্টি পড়ছে। আমার স্নান হয়ে গেছে, একটুখানি বারান্দায় দাঁড়িয়ে আছি, বৃষ্টি দেখছি চারিপাশ। ওয়েদারটা ঠান্ডা করে দিল, ভালো লাগছে। আমার ছেলে বৃষ্টি চাইছিল যে পরীক্ষার হলে গরম হবে না বৃষ্টি পড়লে, যাই হোক বৃষ্টিটা হচ্ছে, ভালো লাগছে। লোটে মাছের চপ, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে মাছ, লোটে মাছের চপ হয়েছে। আর এই যে মুগের ডাল, আর এতে আলু ভাতে, উচ্ছে ভাতে আছে। ও একমাত্র ওরাই পারবে। সেরকম বলেছিল, জানি না এখন কি ওরকম হয়, লোকে যে বিক্রি করে দেবে। তবে তাহলে কেন্দ্রীয় সরকারের লোক কোনটা, যারা চলে যাবে না, করে থাকবে না, হ্যাঁ তারা বিক্রি করবে। কিন্তু হয়তো নিয়ম থাকবে না অন্য কাউকে বর্ডার করা। ওর ভেতরে একটা অফিস আছে, দালাল মানে ছোটো যাওয়া সম্ভব না। প্রচুর খাবে, তোমারটাও খাবে, ওর থেকেও খাবে, দুপক্ষের খেয়ে একটা মাঝে মাঝে রফা করে বিক্রি করিয়ে। তখন ওই যে পড়েছে ফোনটা না, এখানে আরো এইগুলো সব বেড়েছে, হ্যাঁ র্যাচ হয়েছে, পড়ে গেল ফোনটা না। হ্যাঁ, তবু বিশাল শক্ত জায়গার উপর পড়েনি, কারণ বললে তো আরও এখানে আর একটা বিল্ডিং উঠবে, আর একটা কমিউনিটি হল। বিকালে বেরিয়েছি একটু হাঁটু হাঁটু করতে। কাছে এয়ারপোর্ট, প্লেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে। হলদিরামের রাস্তাটা ধরেছি। হ্যাঁ সামনেই তো এয়ারপোর্ট, প্লেনের আওয়াজ। ওই খালি শাখাটার একটা ঠিক খুলে গেছে, ছেলের করা এই যে এইখান দিয়ে প্রাইভেটটা একটা ঢুকতে পারে, ছোট টোটো ঢুকে যাবে। টোটো ঢুকবে, টোটো ঢুকতেও পারে। হ্যাঁ হ্যাঁ, 4 চাকা ঢুকবে না। এখানে কি হয়, মাঝখানে যে মতো আছে, হ্যাঁ ওরা কি করে রাস্তার উপর টেবিল পেতে রাত্রিবেলাকে আরাম খায়। ও তোমাকে ওই পাশ দিয়ে কোনোখানে নিয়ে যাচ্ছে, টোটো থাকলে ওরা যেতেই পারে। এই একটা বিল্ডিং বিরাট। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস। এটা কি বেশ কয়লা বিহার, কয়লা বিহার, এটা কনস্ট্রাকশনটা খুব ভালো, খুব শক্ত বানাতে দেখে দেবে। জামা করছে তখন তৈরি হচ্ছিল, এখন তো অনেকটাই অনেক লোক এসে গেছে। এই রাস্তাটা চওড়া হচ্ছে, রাস্তাটা চওড়া হচ্ছে। রাস্তাটা তৈরি হচ্ছে, বৃষ্টি পড়েছে। মেট্রো হচ্ছে, মেট্রো লাইন যাচ্ছে। এই মেট্রোটা কোথায় যাবে? একদম দক্ষিণেশ্বরে গিয়ে থাকবে।
হ্যাঁ, দক্ষিণেশ্বরে দিয়ে ঠেকবে এই মেট্রোটা। এইদিকে তো হ্যাঁ, এইদিকে মনে হয় দক্ষিণেশ্বর আর ওইটা দিয়েও আছে নাগের বাজার। কালকে তো বিকেলে যা যাবে নাহলে ওদিকটাও দেখা যাবে। ওই ভেতর দিয়ে হাঁটা যাবে গো, ওই দেখ ওই দিক যাচ্ছে তো। ওটা দিয়েও হাঁটা যাবে। চলো এটা দিয়ে চলে যাই, যা এসেছি এখন। বলরাম মল্লিক, আচ্ছা অনুপমা, এটা একটা হাউসিং। অনুপমা খুব ভালো, ওর ভেতরে বলরাম মল্লিক কি মিষ্টিতে মনে হচ্ছে। ওই অনুপমার ভেতর দিয়ে সঙ্গী এখানে খুব জল ভাঙাতো, ওই জন্য ওদের গেটটা মিষ্টি করে। ভেতরটা কত সুন্দর, দেখ কত গাছপালা। এই যে খুব বিখ্যাত মিষ্টি, বলরাম মল্লিক, রাধারমন মল্লিক মিষ্টি ম্যাজিক। ডায়াবেটিস সেন্টার। এখান দিয়ে আসুন, ফুটপাথ দিয়ে আসুন। প্রভুজি, गणेश जय गणेश जय गणेश देवा पिता पार्वती पिता महादेव। प्रभु जी हल्दीराम এটা অনুপমা হাউসিং মধ্যেই করছে। উপমা। ও এটা আছে, ওই পাল্লাটায় আছে। বাবলি, আমরা বিকালবেলা একটু বেরিয়েছি, এই হলদিরামের এখানটায় ঘুরছি। হলদিরামের ভেতরে ঢুকলাম, শুধু দেখলাম, কিছু নিলাম না। আমাদের ওখানেও পাওয়া যায় শুধু কিন্তু বই কেন। হলদিরাম যাচ্ছে। বলরাম মল্লিক, রাধারমন মল্লিক। না, ওই দিকের মলে গেছিলাম, বিগ বাজার ছিল, স্মার্ট বাজার ছিল, বাগুইহাটিতে ভিআইপি মার্কেট, বাজার কলকাতায়। ওগুলো পরপর ওই দিকে ছিল তো। সিটি সেন্টারটা আছে, এর পাশ দিয়ে গেছি অনেকবার, কিন্তু ঢোকা হয়নি। আমরা এখন সিটি সেন্টার টুয়ে এসেছি যখন একটু ঘোরাফেরা করি, কেনাকাটা করি। প্যান্টালুন্স, মুনিয়াদের ওইখানে অবনী যাব কবে থেকে সব বন্ধুরা মিলে, সেটাই হচ্ছে না। অবনীতে বন্ধুদের সঙ্গে মিট করবো, পরে ওখান থেকে প্ল্যানেট যাবে। প্ল্যানেট থেকে ব্লাউজ করতে দেওয়া ছিল ওটাকে নিয়ে
দিলাম। ও রাত্রিরে সব বন্ধুদের সঙ্গে এক জায়গায়, স্কুলের বন্ধুদের সঙ্গে হোস্টেলে মিট করেছে, আর কলেজের বন্ধুদের সঙ্গে অবনীতে মিট করেছে। আমাদের কবে থেকে বন্ধুরা আসবো আর হচ্ছে না। কিছু রোদিকটা লাগছে কত। আইফোনের আছে যেটা আপনার এই যে আইফোনের আছে আর হ্যাঁ, আছে টাকা নিয়ে সুবিধাও আছে। কিছু সেন্টার টুয়ে ঢুকেছি। কতবার এখান থেকে গাড়ি থামিয়ে বলি চলো একটুখানি, রাজুকেও বলেছি চলো ঘুরে আসি, দেখে আসি। এখান দিয়ে কতবার গেছি, মোটু কোথাও থামবে না, শুধু বলবে বাড়ি বাড়ি বাড়ি। যারা বাইরে করে অফিস করে তাদের মনে হয় যে কখন বাড়ি দিয়ে আমি তো ওই এর সঙ্গে গেলাম কাশ্মীর, তোতার সঙ্গে। এবার আমি ওকে তাড়াতাড়ি করছি, তোতাকে অনেক টাইম দিয়ে ওটা দেখে তোমার ভালো জিনিসটা সময় নেয়। হ্যাঁ, ঠিক পছন্দ করতে পারে। বলছে তোর জন্য পারলাম না, দেখতে চাইছিস না, আমার ভালো। এই সেই কি বলে, শর্মিলা যেমন বলছে এত ঘোরায় শর্মিলা, কিনতে গেলে শ্রীরামপুরে। হ্যাঁ, কিনতে পারে। আর ঠিক জিনিসটা ঠিক তুলে নেবে খুঁজে খুঁজে। ওপরে উঠবে আগে না নিচে? ওদিকে তো ছিল ওপরে। হ্যাঁ, ওপরেই তো উঠবে আগে। চলো। আর এটা না পারে, এটা ওটা ওই দিকটা দিয়ে নামবো, এটা দিয়ে উঠবো। এইটাই সমস্যা করবে, এই ব্যাগটা, জলের ব্যাগটাই সমস্যা করবে। এই বাবার এটা খুলে ফেলি, সানগ্লাস। একটু দেখা ঘোরা আর কি, সব তো দাম প্রচুর। ট্রেন আজকে তো মোবাইলে দেখাচ্ছিল টাকা এখন তো গ্রামের সব পোশাক তৈরি হচ্ছে, দেশ বাইরে যায় কোন গ্রামে? ওদের কাটোয়ার কাছে, কালনা কাটোয়া ওইটা। ওই শাড়ি কারখানাতে দেখাচ্ছে, মালদার মালদার। 180 মনে হয় যেটা। ও 108। ওটা অম্বিকা কালনা না সেই কালনা। অম্বিকা কালনা 108। তাহলে ওই অম্বিকা কালনাটা আছে কোন গ্রামে, ওই যেমন বাংলাদেশে হাব আছে না পোশাকের, ওখানে একটা হাব হয়েছে। এটা গ্যাজেটের সব। চলো এইদিকে যাই। শাড়ি, এখানে সব শাড়ি। সিয়ান, সেবারে সেই আসানসোল থেকে গিয়ে ওদের সিটি সেন্টার ওয়ানে গেল, বাবার নামেই গেলাম।
সে আইভিতে আসানসোলে পরীক্ষা দিতে গিয়ে আইভিতে এসে ড্রেস কিনে আনলো। ও ওখানকার সিটি সেন্টারও অনেক। হ্যাঁ, ওরে বাপরে, সে তো আইভ আসানসোলে তখন আমাদের বেবি আমাদের কোনখানে জানি না। বেবি তো আসানসোলে। না আমি যখন শেষদের সঙ্গে যাই ওই সিটি সেন্টার না একটা বড় দোকানে আমার সেই চুড়িদার ছিল না। কি মল ওরা বলতো, ভি মল নাকি। সে তখন আইবি যাবে বলে এক গাদা টাকা স্যুট ফুট সব কিনে এ করে এখন পড়বে কিছুদিন বয়স হবে। আইবির জন্য শত ছোটো ছোটো ওদের ড্রেস কী করে পরবে ও? ওটা তো সেই নীল মতন কালার আর সাকসেসের প্যান্টের সাথে। ও তো এখন বুড়ি হয়ে গেছে, তো হবেই না কিছু। না এই যে দামি দামি ঘড়ি টড়ি এখন একটু প্রথম প্রথম হবে সব কিছু করার নেই। পয়সা আছে বলে কিন্তু না বলছি স্যুটটা কোনো জায়গায় যে পরবে সেরকম অনুষ্ঠান, আর বুড়ি হয়ে গেছে তো, তখন তো একদম ফিটিংস কিনেছিল। মুশকিল একবার ধরে গেলে ওকে কমানো খুব সমস্যা। 40% দিচ্ছি কিসে অ্যালেন সোনি মধুকে যে একটা দামি জামা কিনে দেবো, বলবে আমি যেগুলো কিনি বসুর কাছে ওর থেকে ভালো কাপড় কেউ দেবে না। মেয়ে মোট কার কাছে ওই ওখানকার কোন ছেলে বসু, যে একটা মানুষ ইচ্ছা করে এটা ভালো একটা পরো টাইটানিক, টাইটানের 40% কম দিচ্ছে। একবার ঢুকলে হয়, দেখুন ঘড়িটা দেখলে হয়। হ্যাঁ কিনবো না দেন, দেখতে দোষ আছে নাকি? দেখতে কিছু বলবে নাকি? দেখতে দোষ নাই। ম্যাম ভিডিও করা অ্যালাউ নেই। আচ্ছা, এইসব কি যারা প্রচুর ইনকাম করে এসব হ্যাঁ ওসব পয়সা পয়সাকে পয়সা করে মনে করবে না, বড় বড় ব্যবসাদারদের। আমাদের গোনা পয়সা হ্যাঁ, ব্যবসাদারদের সব ঠিক আছে। আর সারা মমতা দিয়ে দিয়ে বাড়াচ্ছেও না কিছু না দিয়ে দিয়ে আরে ডোনারটা ভালো লাগবে না কেকটাই ভালো ছিল গো? ডোনারটা কি পাউরুটির মতো তো? তাহলে দিয়ে দাও না, এটা কেকটা দিয়ে দাও না, কি হবে না? এই যে ডিমের কারি হচ্ছে, ডিমের ডালনা, ডিম আলুর ডালনা। চারজনের 4টে ডিম দিই, মানে 3জনের 4টে ডিম দিয়েছি, তার মধ্যে একটা ডিম একটু ভেঙে গেছে বলে এতে আর দিইনি। আর এখানে আমার হয়ে গেছে ভাত, সস স্যালাড, আর আছে ওখানে উচ্ছে ভাজা, উচ্ছে আর ঢ্যাঁড়স ভাজা, একটু মুসুর ডাল সেদ্ধ করব, এটাকে হয়ে যাক, তারপরে একটু মুসুর ডাল সেদ্ধ করবো। এখন রান্না করতে করতে আবার শুয়ে পড়েছি। আজকে সিটি সেন্টার 2-এ গিয়েছিলাম, অত বড় মল, 4তলা। আমরা তো অত বড় মলে ঘুরি না, শ্রীরামপুরে যেরকম হয় সেরকম ঘুরি, আর কলকাতাতেও আগে দু একটা মলে ঘুরেছি, কিন্তু সিটি সেন্টার 2-এই ফার্স্ট এলাম। একই সব, এখানে একটু ভ্যারাইটি বেশি, ট্রেন্ডস থেকে নিলাম একটু। এদের কী বলবো, ভ্যারাইটিসটা অনেক রকম আছে, পুজোর কালেকশানটা বেরিয়ে এসে গেছে, ওখান থেকেই বেছে বেশি নিইনি, কেন ব্যাগটা তো আমাকেই বইতে হবে বলো, ওই জন্য এক সেট নিয়েই চলে যাচ্ছি। দেখে গেলাম, তার দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছিল, খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল, চলে এলাম বাড়িতে, এসে একটু রেস্ট নিলাম, চা খেলাম, একটু ম্যাগি করলাম, টিফিন খেয়ে আবার একটু চা খেয়ে, আর ওখানেতে একটু আদা চা খেলাম, 50 টাকা একটা ভাঁড়ে, চিন্তা করা যায়, মানে বাপরে। আর একটা চকো ডোনাট খেলাম, ওই খেয়েই
চলে এলাম, এসে বাড়িতে আবার রেস্ট নিয়ে টিফিন খেলাম, ম্যাগি চা করে খেয়ে একটু রান্না বসালাম। উচ্ছে ঢ্যাঁড়স ভাজা, একটু মুসুর ডালটা সেদ্ধ করব, ভাত হয়ে গেছে, আর ডিমের আলুর একটা ঝোল ঝোল মাখো মাখো করছি। কালকে এখান থেকে বাড়ি চলে যাব, সকালে টিফিন খেয়ে বাড়ি চলে যাব, হরিপালে বাড়িতে গিয়ে ভাত খাবো। আর ছেলে তো 2 দিন পরীক্ষা হয়ে গেল, আর কালকের দিনটা ঠাকুর করে গুরুদেবের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায় যদি কালকের দিনটা উতরে যায়, তোমাদের শুভকামনায় তো ভালো হয়। আজকে ওর ছেলে এসএফআইয়ের মিছিলেতে আটকে গেছিলো, একটু দেরি হয়েছে আসতে। ও তো উবের বাইকে আসছে। এখানে বৃষ্টিও হয়েছে, এখানটা হয়নি, এই কৈখালি এলাকাটা একটু মেঘ করেছিল, বৃষ্টিটা হয়েছে তোমার ও কলেজ স্ট্রিট থেকে আসার ওই দিকটায় বৃষ্টি পেয়েছে, পুরো ভিজে স্নান করে বাড়ি এসছে। আবার তো ফ্রেশ হয়ে জানো তো একটু বাইরে খেতে ভালোবাসে, এখানে কোথায় শামিম কি আছে বাবা অত জানি না। কাল তো KFCতে খেয়েছে, আজকে ওখানে বিরিয়ানি খেতে চলে গেল। কিচ্ছু বলার নেই, খাওয়ার অপশান এখানে আছে, হরিবেলা অপশান নেই। যাক, কালকে বাড়ি চলে গিয়ে আজকে বেশি কিছু তুলিনি, গরমে ভালো লাগছিল না, তোমরা সবাই জানো। কিছু তুলেছি, ভালো লাগলে দেখো। আর ছবি তুলতে অ্যাকচুয়ালি ইচ্ছাও করছে না, ভিডিও করতে ইচ্ছা করে না, কিন্তু এসেছি বলে তুলছি। এই ঘটনাটা একদম স্তম্ভিত করে দিয়েছে প্রতিটা মানুষকেই, বলার যেটা ভাষা নেই। নানাজন নানা এটা নিয়ে ভিডিও করছে, ভালো লাগছে না। এই মৌমিতার এই বড়িটাকে নিয়ে নানা রকমভাবে বিশ্লেষণ করছি, ঘটনাটাকে নানা রকম ক্লু দিয়ে বিশ্লেষণ করছে, আসল তথ্য যে কী আর কীভাবে এর বিচার বুঝতে পারছি না। তাই ভালো লাগছে না এইসব নিয়ে ভিডিও করে ভিউ বাড়াতে, একদম খুব বিশ্রী লাগছে। নানা জনের নানা মত, নানা কথা, নানা আলোচনা। তার বাবা মায়ের কী কষ্ট হচ্ছে বলো তো, যে চলে গেছে তার সাধারণ সম্মানটুকু বাঁচাতে হবে তো। তার ডেড বডিটাকে নিয়ে নানা রকম বিশ্লেষণ করা, যাই ঘটে থাকুক বিশ্লেষণটা ভালো লাগছে না আমার মত। আমি একটা মায়ের সন্তানের মা, তো সবারই এটা বোঝা উচিত যে গেছে তাকে নিয়ে আত্মার শান্তি কামনা করি, পরবর্তীকালে যেন এই ঘটনা না ঘটে তার একটা প্রতিবাদ করি, তার একটা সুবিচার চাই সরকারের কাছ থেকে, এবং কোনো মায়ের কোল যেন শূন্য না হয়। আমরা যেন নির্ভয়ে সমস্ত সবাই, নারী পুরুষ, শুধু যে পুরুষদের দোষ মেয়েদের দোষ এইসবগুলো দিলে হবে না। সমাজের ভেতরে আমাদের সমাজ ব্যবস্থাটাকে পাল্টাতে হবে, খুব কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। মানে কি বলবো, এর মধ্যে অনেক কিছু বলতে হয়, কিন্তু বলছি না। একটা বাবা মা ছেলেকে ছোটো থেকে যে শেখালো তুমি এই করো না, ওই করো না, তাই করো না, এই, কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশ পরিস্থিতি কিসের শিকার হচ্ছে, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, বাইরে পরিসর, একটা সময় তো ছেলে আপনার হাতের বাইরে চলে যাবে, মেয়েও হাতের বাইরে চলে যাবে। ঘরে আপনি শিক্ষা অবশ্যই সুশিক্ষা দেবেন, হ্যাঁ জানি একটা শিক্ষার অবশ্যই আছে, কিন্তু আবার পরিকাঠামো পরিস্থিতি কোথায় গিয়ে কীরম হবে, তখন গার্জেনদের কথা শুনবে না, মনেও রাখবে না, এসবগুলো কত রকম কিছু ঘটতে পারে। বাবা মা তো চায় না তার সন্তান কুলাঙ্গার হোক, কারোর ক্ষতি করুক, কোনো বাবা মা এটা কাম্য করে না, হয়ে যায়। তাই ঠাকুরের কাছে এবং সবার কাছে প্রার্থনা, সবাই যেন এই পরিস্থিতিটা না কোনো দিন না হয়। এইগুলো করার আগে একটা মানুষের যেন একটা ভয় আসে, এমন শাস্তি যেন পায় যারা করেছে, সেইটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেটা করতে 3বার ভাববে যে আমার এটা শাস্তি হবে। আমার তো মনে হয় যে কোনো খারাপ কাজ করলে একটা শাস্তি আছে, এখানেই হোক ওখানেই হোক যেখানেই হোক দেবেন। সেইগুলো ভাবনা চিন্তা করে এখনকার তো কেউ কিছু কাজ করে না, আবেগের বশে, সময়ের বশে, অর্থ লোভের বশে, অনেক রকম, তার জন্য সব কিছুই দায়ী, পরিবেশ পরিস্থিতি, সমাজ ব্যবস্থা, এই মিডিয়া, এই আমাদের যত আপডেট আমরা হচ্ছি, তত ভালোও আছে খারাপও আছে, খারাপ দিকটা কেউ নিচ্ছে, কেউ ভালো দিকটা নিচ্ছে। এই যত আমরা আগের থেকে আগেও ছিল, এখন পরিস্থিতিটা বেশি হচ্ছে, মানুষের মাধ্যমে ঘরে ঘরে সব চলে যাচ্ছে। এইটা ছোট থেকে বাচ্চারা অনেক কিছু কুপ্রভাব পড়ছে, তাই চেষ্টা করব বাবা মা একটু সাবধানে, ভয়েই মানুষ করছে ছেলে মেয়েদেরকে, কি বিপদ বলে না, যার যেটা আছে সেটা হবে, কষ্ট হচ্ছে, ওই জন্য ওকে নিয়ে আলোচনা বেশি করতে ভালো লাগছে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের কাছে প্রে করবেন যেন মৌমিতার আত্মার শান্তি পায়, সুবিচার পায়,
সবাই যেন খুব শান্তিপূর্ণভাবে সন্তান ছেলে মেয়ে সবাইকে প্রতিষ্ঠিত সুসন্তান, সব মায়েরই ছেলে মেয়েরা সুসন্তান হয়ে জন্মগ্রহণ করুক, ভালো থাকুক, আগামী প্রজন্ম যেন নির্ভয়ে সবাই বড় হতে পারে, মানুষ হতে পারে, এই কামনাই ঠাকুরের কাছে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। झिम गिर सावन बरसी उलट जाए रे मन, भीगी आँखें मौसम को कैसी लगी ये लगन। झिम गिर सावन उलट उलट जाए रे मन, भीगी आँखें मौसम में कैसी लगी ये लगन। गिर सावन उलट उलट जाए रे मन, भीगी आँखें मौसम में कैसी लगी ये लगन। গুড মর্নিং। আজকে রবিবার, আমরা বাড়ি ফিরছি এখান থেকে কৈখালি থেকে হরিপাল। কিন্তু দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, 8টা থেকে শুরু হয়েছে। কীভাবে বেরোবো বুঝতে পারছি না, কিন্তু যেতেই হবে। ছেলে যা হোক পরীক্ষা দিতে চলে গেছে, তারপর শুরু হয়েছে। এবার কলেজ স্ট্রিটের দিকটা হচ্ছে কিনা জানি না, ওটাই চিন্তা হচ্ছে। তো বেড়ে যাচ্ছে বৃষ্টি আরও। হাওড়াটাও পৌঁছে যাই নিশ্চিন্ত, ভেতর ঢুকে গেলাম, আর ট্রেন এলো, চলে গেলাম। হাওড়া যাওয়াটাই বৃষ্টিটা এমন সময় এসে গেল না। কনফার্ম দিচ্ছেই না। এই যে বাবা পঞ্চানন্দের বাৎসরিক পুজো আমিনপুর গ্রামে। সারাদিন ব্যাপী আর জল ঢালা হয়, দুপুরবেলা পুজো হয়েছে এবং ভোগ সেবা হয়েছে, খিচুড়ি, পাঁচমিশালি ছ্যাঁচড়া, পায়েস, চাটনি। এটা গ্রামের একটা ভিতর, আমিনপুর গ্রাম। আমাদেরটা আমিনপুর, আমাদেরটা শুরু হচ্ছে রাস্তার ধারে। এটা একটু ভেতরে গ্রাম, পুরো গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগে। এই যে মন্দিরটা, আমি প্রায়শ এখানে চলে আসি। গ্রাম বাংলা একটু ঘুরতে ভালোবাসি। সবজি চাষ হয়েছে, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। কলা গাছের বাগান। এই যে সাঁকো, সাইকেল চালাচ্ছে কি সুন্দর। রাস্তা দিয়ে হাঁটার থেকে এই ভেতরে গ্রামের রাস্তা হাঁটা অনেক ভালো। রাস্তা দিয়ে হাঁটতে গেলেই তোমার রাস্তা ভাঙা, গাড়ি, মোটর সাইকেল সাইড দেওয়া খুব অসম্ভব হয়ে যায়, জানেন তো। গলাটা একটু সর্দি হয়ে গেছে, একটু বৃষ্টিতে কাল ভিজে তো কলকাতা থেকে ফিরেছি। গ্রামের রাস্তাটা খুবই, সুপারি গাছের বাগান। এই গ্রামের দৃশ্য সত্যি অপরূপ সুন্দর। এই যে এই রাস্তাটায় আমি গেছি, মন্দিরের কাছে আবার গান হচ্ছে, দেয়া যাবে না, ছবি তোলা যাবে না।